তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা। ও আমার পুত্র, ও আমার পুত্র। রক্তপাত হোক বা না হোক, কোনো তফাৎ নেই অঙ্গরাজ। একেও আপনি মৃত্যুদণ্ডই মনে করুন। অঙ্গরাজ কর্ণ, নিজের সামর্থ্য নিয়ে অহংকার করো আর এক দুর্বল ভিক্ষুকের ন্যায় বাক্য ব্যবহার করছো। স্মরণে রেখো, তোমার সমস্ত সামর্থ্য, সমস্ত জ্ঞান, সর্বস্ব হারিয়ে মৃত্যু হবে। এক হীন আত্মা নিয়ে মৃত্যু হবে তোমার। চলে যাও সুতপুত্র, তোমার পিতার আজ্ঞা পালন করো। ওনার এই জ্ঞানটুকু আছে যে নিজ জাতির মধ্যে কোনো সামর্থ্যই থাকে না। যখনই আমি এই পদ্ম ফুল দেখি, আপনার চরণের কথা মনে আসে মহারানী। আমরা শীঘ্রই আপনার মৃতদেহকে প্রণাম করব অঙ্গরাজ কর্ণ। এত বড় অধর্ম করেছেন আপনি মাতা। যা গোপন করা হয় তাকে পাপ বলা হয়, আর যা প্রকাশ করা হয় তাকে পুণ্য বলা হয়। না, আপনি এক পুণ্যকে গোপন করে অন্যকে পাপের ভাগী করেছেন। যে ভ্রাতাকে শ্রদ্ধা সহ প্রণাম করার কথা ছিল, সেই ভ্রাতাকে হত্যা করার দুঃসাহস দেখালাম আমরা। যে পুজোর যোগ্য ছিল, আমি তাকে জীবনভর অপমান করেছি। যে মস্তক ধারণের যোগ্য ছিল, সেই রত্নকে আমি সর্বদা চরণের যোগ্য ভেবেছি। আমার হাতে এত বড় দুষ্কর্ম হয়ে গেল জ্যেষ্ঠ ভ্রাতা। কি প্রকারে মাতা, কি প্রকারে আপনি আমাকে দিয়ে এত বড় পাপ করালেন? আমি করিয়েছি প্রিয় অর্জুন। স্বয়ং নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য। আর আমি আনন্দিত। অন্তিমে আমি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে পেরেছি। আমাকে বধ করার জন্য তোমাকে ছল করতে হয়েছে প্রিয় অর্জুন। দুই তারা, এক স্নেহের দুই ধারা, বন্ধনে না ভাঙে না গড়ে, নিয়তি কেমন খেলা। পাপের ভার আমি নিজের মস্তক থেকে কি প্রকারে নামাতে পারবো জ্যেষ্ঠ ভ্রাতা? কি প্রকারে নামাতে? মাতার কোলে নিজের মস্তক রেখে দিও প্রিয় অর্জুন। এখানে এই সমস্ত পাপ থেকে মুক্তি মিলে আমিও মুক্তি পেলাম। রাধামা, আমার প্রস্থানের সময় হয়ে গেছে। রাধামা, আমার প্রিয় অনুজগণ, জ্যেষ্ঠ ভ্রাতা রূপে আমার একটা আদেশ মানবে। মাতা কুন্তির প্রতি কোনো কটাক্ষ না করা হয়। প্রিয় অর্জুন, আমার পুত্রকে শিক্ষা তুমি দিও। আমি আপনাকে কথা দিচ্ছি জ্যেষ্ঠ ভ্রাতা, যে স্থান আপনার ছিল তা আপনার পুত্রের প্রাপ্তি হবে। ইন্দ্রপ্রস্থের সিংহাসনের উপর আপনার অধিকার ছিল, তা অবশ্যই আপনার পুত্রের প্রাপ্তি হবে জ্যেষ্ঠ ভ্রাতা। আপনার পুত্রেরই প্রাপ্তি হবে। তোমার সাথে প্রতিযোগিতা করা
আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল প্রিয় অর্জুন। আমি শ্রেষ্ঠ বটে, কিন্তু তুমি উত্তম, তুমি সর্বোত্তম আমার প্রিয় অনুজ, তুমি সর্বোত্তম। আমার অন্তিম কার্য তুমি করো প্রিয় অনুজ। তোমার স্মরণে আছে বৃষালী, আমি একবার তোমাকে বলেছিলাম সমুদ্রের যাত্রাকারীর কাছে ধ্রুবতারা দূরে থাকা সত্ত্বেও মার্গ প্রদর্শন করে। তুমিও আমাকে মার্গ প্রদর্শন করে গেছো বৃষালী। নিয়তিতে থাকলে কোনদিন ওই পর্যন্ত পৌঁছে যেতাম। কখনো কখনো সেই সুখ, ওই সুখ আমার ভাগ্যে ছিল না বৃষালী। জীবনের সমুদ্রে যাত্রা করতে করতে সেই ধ্রুবতারা কোথাও হারিয়ে গেছে। আমি ওই ধ্রুবতারাকে কোথাও কোথাও হারিয়ে ফেলেছি বৃষালী। আমাকে ক্ষমা করো বৃষালী।